নমস্কার, ওয়েলকাম টু পূজাস কিচেন। পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা হলো সিমুইয়ের পায়েস। এই রেসিপি কিন্তু একটা জনপ্রিয় রেসিপি। বাড়িতে গেস্ট আসলে এটা বানিয়ে সার্ভ করতে পারেন বা নিজেরাও বাড়িতে বানাতে পারেন। তাহলে চলুন দেখি আমরা কিভাবে সিমুইয়ের পায়েসটা বানাবো। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, এলাচ, সিমুই, চিনি, লবণ, দুধ। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। আপনারা এখানে ঘিও দিতে পারেন। তো আমি সাদা তেলেই সিমুইটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সিমুইটা দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে নিতে হবে আর সিমুইটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। এটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দেব। দুটো তেজপাতা দেব, চারটে এলাচ দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে সিমুইটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সামান্য লবণ দিয়ে দেব। কাজু কিশমিশটাও দিয়ে দেব। এরপর চিনি দিয়ে দেব। লবণ চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যে যেমন মিষ্টি খায় সে সেই রকমভাবে মিষ্টি দিয়ে করবেন। সিমুইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে সিমুইয়ের পায়েস। আমি এটাকে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানান, অন্যদের সাথে শেয়ার করুন। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।